প্রত্যেক দিনের তুলনায় আজকের ওঠাটা একটু দেরিতে হয়েছে, কারণ বাচ্চার স্কুলটা ছিল না, ছুটি ছিল, তো যার জন্য আজকের একটু দেরি করে উঠেছি। তো দেখো 7টা বাজতে যায়, তো চলো তাড়াতাড়ি কাজটা আগে সেরে নিই। এদিকে ঘরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, ব্রাশটা করে নেওয়া যাক। তো ব্রাশ করে আমি ভালোভাবে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো চলো এবার পুজো দিতে যাবো। এদিকে দেখো গাছে অল্প কটা ফুল ফুটেছে, তো সেগুলো তুলে নিচ্ছি। তো যেহেতু এখানে মাটির পরিমাণটা কম, ফুলটা মানে ভালো পাওয়া যায় না, আর বিশেষ করে শীতকালে তো একদমই পাওয়া যায় না। 2-1টা যা ফুল ফোটে ওটা দিয়ে পুজো দিতে হয়, কারণ সবাই পুজো দেবে। আর গ্রামের দিকের ব্যাপারটা আলাদা, সত্যি ঝুড়ি ভর্তি করে ফুল তুললেও ফুল তোলার স্বাদ মেটে না। ফুল তুলে ঠাকুরঘর ভর্তি করে সাজিয়ে পুজোতে কার না ভালো লাগে বলো। তো যেহেতু এখানে ফুলের সমস্যা, তো কী আর করা যাবে, যেটুকুটি ফুল হয় সেটা দিয়ে পুজোটা দিতে হবে। তো দেখো তোমার সাথে বকবক করছি, আর এদিকে পুজোটা দিয়ে দিলাম। এদিকে চলো এবার ঘরটা ভালোভাবে গুছিয়ে নেওয়া যাক। তো দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে, বাবু এখনো সবে উঠেছে ঘুম থেকে। হাতে যেহেতু অনেকটা টাইম আছে, আজকে যেহেতু বাবুর স্কুল ছুটি, তো আজকে ছুটির দ্বিতীয় দিন, তো কালকে ছুটি থাকবে। তো আবার পর থেকে যেরকম টাইমে স্কুল আরম্ভ হয় সেই টাইমে, মানে সকাল টাইমটা, সকাল 7টা থেকে তোমার 10:30 পর্যন্ত, সেই টাইমটা আবার স্কুলে দিয়ে আসা বলো, স্কুলের ঘরের কাজ, এসে রান্না করা, আবার বাবুকে নিতে যাওয়া, মানে সবটাই করতে হয়। আজকে যেহেতু পুরো ছুটি, তো দেখো এদিকে বাবু আমাকে কতটা হেল্প করছে। ও প্রায় সময় আমাকে হেল্প করে বিছানা গোছানোর সময়। তো দেখো এদিকে ও হেল্প করছে আমাকে, আর আমিও গুছিয়ে নিচ্ছি ওর সঙ্গে। তো দেখো আমি বলছি তুই পারবি না পারবি না, ও একাই চেষ্টা করবে ওঠে। আর দেখো এবছর যেন শীতকালে শেষই হয় না, তো শীতটা আমাদের ছেড়ে যেতেই চাইছে না। তো এদিকে আমি জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেব। যেইগুলো ভালো জামা কাপড় সেগুলো আলাদাভাবে নেবে, এবং যেগুলো সব নরম আছে সেগুলোকেও আলাদা করে নিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো বাবু, ও তো আর গুছোতে পারে না, ও আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কী করছি না করছি, আর বক বক করে যাচ্ছে। আজকে রান্না কিন্তু হবে একদম নিরামিষ, কারণ শিব চতুর্দশীর পুজো আছে। যেহেতু আমি শিব চতুর্দশী উপোস করি না, যার জন্য আমি নিরামিষই খাই। তোমরা কারা কারা উপোস করো অবশ্যই কমেন্ট করো। ঘর গোছানো হয়ে গেছে, তো এদিকে বাবু দেখো হাই করছে তোমাদের। আর খাওয়া দাওয়ার কিছু এখনও খাওয়া হয়নি, তো চলো সকালে টিফিনটা এখন করে নেওয়া যায়, 10টা প্রায় বাজতে যায়। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা সবাইকে বন্ধুরা।